হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি যদি আপনার রেশন কার্ড অনলাইনে শুধুমাত্র 1 সেকেন্ডে আপডেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমি চলে এসেছি wbpds.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা লেখা রয়েছে রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকেই শুধুমাত্র আপনারা এক ক্লিকে কিন্তু আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন বা কারেকশন কিন্তু করতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি যদি আপনার আধার কার্ড সেটা থাকে মোবাইল নাম্বার লিঙ্ক করা তাহলেই কিন্তু আপনারা এখানে এই আপনার যে রেশন কার্ড রয়েছে সেটাকে কিন্তু আপডেট করাতে পারবেন 1 সেকেন্ডে। অর্থাৎ শুধুমাত্র ক্লিক করবেন, অর্থাৎ সাবমিট করলেই দেখবেন সাথে সাথে কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। দেখুন, পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। অর্থাৎ আপনার আধার কার্ডে যা রয়েছে তেমনটা কিন্তু আপনার এখানে করতে হবে, তাহলেই কিন্তু 1 সেকেন্ডেই হয়ে যাবে। আমি বারবার 1 সেকেন্ড কেন বলছি সেটা আপনারা একটু পরেই বুঝে যাবেন। দেখুন, তারপরে নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডটা আপনারা আপডেট করাতে চান সেই রেশন কার্ডের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এন্টার রেশন কার্ড নং, রেশন কার্ড নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, যেটা আপনি কারেকশন করতে চান সেটা লিখে কিন্তু এখানে আপনাদের কি করতে হবে, সার্চ করতে হবে। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমি বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে একটা রেশন কার্ড আপনারা শুধুমাত্র 1 সেকেন্ডে আধার কার্ড অনুযায়ী আপডেট করিয়ে নিতে পারেন বা সংশোধন করে নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, একটা রেশন কার্ড নাম্বার বসিয়ে যখনই সার্চ করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন অপশন কিন্তু খুলে যাবে। রেশন কার্ড ডিটেলস যেটা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা রয়েছে। তো এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, জেন্ডার, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার আর এখানে কার্ড স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে পাবেন। তো এখানে দেখুন নামটা হাইড করা রয়েছে, এখানে জেন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন আর এখানে আধার নাম্বার যেটা রয়েছে সেটাও দেখতে পাবেন। আর এখানে মোবাইল নাম্বারটা আপনার দেখা যাবে আর কার্ডটার কি স্ট্যাটাস রয়েছে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভেট সেটা কিন্তু লেখা থাকবে। এখন এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ আপনি কি আপডেট করতে চান এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। তো আপনি যেটা আপডেট করতে চান সেটার উপরে সিলেক্ট রাখতে হবে। যদি আপনার মনে হয় আপনার নামে কারেকশন করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এই বক্সটাতে ক্লিক করবেন। যদি মনে হয় আপনার এই বয়সে আপডেট করার প্রয়োজন রয়েছে তাহলে এটাতে ক্লিক করবেন। যদি মনে হয় আপনার জেন্ডার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। যদি আপনার গার্জিয়ান নেম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন এবং অ্যাড্রেস পরিবর্তন করতে হলে এটাতে ক্লিক করবেন। এবার কথা হচ্ছে আপনার যদি সবগুলোই পরিবর্তন করতে হয় তাহলে সবগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন। যদি এই দুটো করতে হয় এই দুটোতে দিবেন, এই দুটোতে করতে হয় এই দুটো, যেটা যেটা আপনার প্রয়োজন সেটার সাথে টিকমার্ক দিয়ে আপনাকে কিন্তু নেক্সটের উপরে ক্লিক করতে হবে। দেখুন, এগুলো আমি দিয়ে দিলাম যে একটা আমি নাম কারেকশন করতে চাই আর একটা অ্যাড্রেস কারেকশন করতে চাই। এবার আমি কি করব, এখানে দেখুন আধার কার্ড নাম্বার যে থাকবে আপনার সেখানে লাস্টের যে নাম্বারটা থাকবে আপনার আধার কার্ডের সেটাতে কিন্তু ওটিপি পাঠাবে, সেটাই কিন্তু এখানে বিস্তারিত বলেছে। তো আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে বলা রয়েছে একটা ওটিপি কিন্তু আপনার আসবে লিঙ্কড ইওর আধার কার্ড নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাতে কিন্তু একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে এই চেকবক্সে ক্লিক করে তারপরে কিন্তু আপনাকে এই ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ আই ডু hereby given consent the authenticate my Aadhaar থ্রু দ্য UIDAI, অর্থাৎ আপনি বলছেন যে আপনি এই যে ওটিপির মাধ্যমে আপনার যে আধার কার্ড সেটা অ্যাথেন্টিকেট করতে দিচ্ছেন সেটাই ডিক্লারেশনটা কনফার্ম করে তারপরে কিন্তু আপনাকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। দেখুন, এখানে যখনই আমি ওটিপিটা পাঠাবো তার আগে এখানে টিকমার্ক লাগিয়ে দিলাম, তারপরে যে সেন্ড ওটিপি অপশন আসছে এবার আমরা সেন্ড ওটিপির উপরে ক্লিক করব। যখনই সেন্ড ওটিপির উপরে ক্লিক করব তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আধার ডিটেলস সেটা কিন্তু খুলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু
আধার ডিটেলসটা এখানে শো করছে। তো আমি হাইড করে রেখেছি একটু প্রাইভেসির জন্য। দেখতে পাচ্ছেন এখানে এই যে আধার নাম্বারটা আপনারা দিবেন সেটার সব কিছু কিন্তু এখানে শো করবে, অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিকানা সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবং দেখবেন যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে দেখুন এখানে একটা অপশন দিয়েছে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট। তো অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা এই আধার ডিটেলসটা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, আপনাকে কিন্তু ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে। তো আমরা এবার কি করব, এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করে দিলাম তখনই কিন্তু এখানে আরও একটা অপশন খুলে যাবে, অর্থাৎ পপ আপ মেসেজের মতো বা পরবর্তী পেজ যেটা রয়েছে সেটা খুলে যাবে। আর এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন এখানে এই সব ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে বা মিলিয়ে নিতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা আপনি সিলেক্ট করেছিলেন আপডেট করার জন্য সেটা কিন্তু এখানে একবার আপনাকে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ আপনার অ্যাড্রেস যদি এখানে দেখেন কোনোভাবে আধার কার্ড থেকে ভুল ডিটেক্ট হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন বা এখানে সংশোধন কিন্তু করতে পারবেন। দেখুন নিচে কিন্তু এডিটের অপশন দিয়েছে যে এডিট ইওর অ্যাড্রেস ইন, এই যে 150 যে ক্যারেক্টার রয়েছে সেই 150 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাকে কী করতে হবে, এখানে আপনার ডিটেলসটাকে লিখতে হবে। এবার দেখুন অটোমেটিকলি আধার কার্ড থেকে বেশিরভাগ সময় ঠিকই চলে আসে। কোনো কোনো সময় যদি দেখেন যে আপনাদের ঠিক আসেনি, ডিটেক্ট করতে পারেনি ভালোভাবে, কোনো জায়গায় আপডেট করার প্রয়োজন রয়েছে, তখনই কিন্তু আপনারা এখানে আপডেট করাবেন, নতুবা কিন্তু করাবেন না। তো দেখুন মেসেজ এখানে এটাই আপনাদের দিবে। যদি দেখেন সব ঠিকঠাক রয়েছে তারপর আপনাকে কী করতে হবে, দেখুন নিচের দিকে আসে সাবমিটে ক্লিক করতে হবে। তার আগে কিন্তু ভেরিফাই করার আগে আপনাকে এই অপশনটা শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে আপনার যে আধার কার্ডের নামটা রয়েছে, দেখুন নেম ইন রেশন কার্ড উইল বি, আপনার যে রেশন কার্ডের যে নামটা আসবে সেটা দেখাবে, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আপনি সিলেক্ট করছিলেন সেটাই কিন্তু এখানে আসবে, অর্থাৎ আধার কার্ডের আপনার যেমন ডিটেলস রয়েছে তেমনটাই কিন্তু এখানে আসবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। তো দেখুন তারপরে বলছে অ্যাড্রেস ইন রেশন কার্ড উইল বি, এখানে কিন্তু দেখাবে, অর্থাৎ আপনার রেশন কার্ডে এই ডিটেলসগুলো আসবে। এই ডিটেলসগুলো কোথা থেকে আসবে, এই ডিটেলসগুলো আপনার যে আর ইসে রয়েছে আধার কার্ডটা রয়েছে সেটা থেকে এখানে কিন্তু ডিটেক্ট করবে, এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে। অর্থাৎ প্রথমেই কিন্তু দেখিয়ে দিবে যে আপনার কিন্তু নামটা এমন আসবে এবং আপনার অ্যাড্রেসটা কিন্তু এমন আসবে। আপনি কি ভেরিফাই করতে চান, দেখুন কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান। যদি দেখেন হ্যাঁ আমার নামটা তো এটাই প্রয়োজন, এটাই আমার কারেকশন করার নাম প্রয়োজন রয়েছে এবং অ্যাড্রেসটা আমার এটাই আসা দরকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। নতুবা আপনারা ব্যাকে গিয়ে আবারও কিন্তু আপনারা এই করবেন, মানে দেখবেন যে ঠিকঠাক রয়েছে না। তো দেখুন এখানে সাবমিট রয়েছে, আপনারা ব্যাকে যাওয়ার প্রয়োজন হলে ব্যাকে যাবেন, নাহলে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। যখনই সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে সাকসেসফুলিভাবে আপনাকে কিন্তু একটা মেসেজ দিয়ে দেবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে মেসেজ দিয়েছে যে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার যে ডাটা বা আপনার যে পরিবর্তন বা আপনার যে এই যা আপনি পরিবর্তন করলেন, কারেকশন করলেন, সেটা কিন্তু সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে, এখানে কিন্তু এটাই বলছে। দেখুন সাবমিট করলেন 1 সেকেন্ডেই কিন্তু আপনার এখানে আপডেট হয়ে গেল। এমন নয় যে আপনি সাবমিট করে দিলেন পরে স্ট্যাটাস চেক করতে হবে যে আপডেট হলো কি না, এমনটা কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড। কেন 1 সেকেন্ডে আপডেট হয়ে যাচ্ছে এবার আমি আপনাদের বলি। আপনারা হয়তো সকলেই জানেন আধার কার্ডের মাধ্যমে যে কোনো জিনিস আমরা করে থাকি, প্যান কার্ড বানাই বা অন্য কোথাও কোনো কাজ করি, সেটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তাহলে কিন্তু আপনার আধার কার্ডে যে ডিটেলস রয়েছে সেটাই কিন্তু সোজা ডিটেক্ট করে সেই ডকুমেন্টে নিয়ে নেয় এবং তুরন্ত কিন্তু বা তৎক্ষণাৎ কিন্তু আপনাদের যে কাজ সেটা কিন্তু হয়ে যায়। এক্ষেত্রেও আমরা দেখলাম যে রেশন কার্ডে যাদের আপডেটের প্রয়োজন রয়েছে তিনি যদি করে যে সেই ব্যক্তি যদি মানে আধার কার্ড অনুযায়ী আপডেট করাতে যায় তাহলে কিন্তু সাবমিট করলে এরকম দেখুন ডাটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন। আবারও আপনারা কি করবেন, ওয়েবসাইটে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখান থেকে এখানে কিন্তু চলে আসবেন। আসার পরে আপনাদের সেম কাজ আবার করতে হবে। সেম কাজ বলতে কি, এই যে দেখুন এখানে আবারও আপনার যে রেশন কার্ড নাম্বার যেটা আপনারা কারেকশন করলেন, এখনই বর্তমানে সাবমিট যেটা করলেন সেই নাম্বারটাই কিন্তু আবার এখানে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আপনি এখনই ধরুন যে ব্যক্তিটার সাবমিট করলেন বা যে ব্যক্তিটার রেশন কার্ড মানে এখানে সংশোধন করলেন, সাথে সাথেই কিন্তু দেখবেন সেখানে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবার আপনারা কি করবেন, এখানে রেশন কার্ড নাম্বারটা
দেওয়ার পরে আবারও সার্চের উপরে ক্লিক করবেন। যখনই সার্চের উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আপনারা যে আবারও কিন্তু আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি যে আপডেট ডকুমেন্টসগুলো আপনি যে ডিটেলসগুলো আপডেট করলেন সেগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। অর্থাৎ নেম কারেকশন করেছেন, নেম কারেকশন হয়ে যাবে। ধরুন ডেট অফ বার্থ কারেকশন করেছেন, ডেট অফ বার্থ কারেকশন হয়ে যাবে। আপনারা অ্যাড্রেস কারেকশন করেছেন, অ্যাড্রেস কারেকশন কিন্তু হয়ে যাবে। তো এটাই আমি আপনাদের বলতে যাচ্ছি, ইনস্ট্যান্ট অর্থাৎ 1 সেকেন্ডেই কিন্তু এখানে আপনাদের এই রেশন কার্ডের যে আপডেট প্রক্রিয়া সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারেন। কারণ এর আগে আমরা দেখেছি যতবারই আপডেট করতে হয়েছে কোনো না কোনো ডকুমেন্টস আপলোড করতে হয়েছে বা কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মের সাথে জমা করতে হয়েছে। আর এখন কিন্তু আপনাদের আধার কার্ডে এই যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই সুবিধার জন্য আপনারা কিন্তু অনলাইনে ইনস্ট্যান্ট 1 সেকেন্ডেই আপনাদের রেশন কার্ডের সংশোধন করিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনোভাবে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটারও কিন্তু আমি রিপ্লাই আপনাদের তৎক্ষণাৎ কিন্তু দিয়ে দেবো। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।